সে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হওয়া ওমান প্রবাসীর নতুন স্টেটমেন্ট আসছে। গণমাধ্যমকে জানিয়েছে সে নৌকার মতো ছিল নোহাটা পানির উপরে, বারবার ড্রাইভারকে বলতেছে লক খুলে দেওয়ার জন্য। তারা সাঁতার কেটে নিরাপদ স্থানে চলে যাবে, কিন্তু ড্রাইভার লক খুলে না দিয়ে পালিয়ে, জানালা দিয়ে পালিয়ে চলে গেছে। আমাদের বাংলাদেশের অনেক ইঞ্জিনিয়ার দেখতেছি ইঞ্জিনিয়ারিং করতেছে, কমেন্টে এসে বলতেছে গাড়ি যখন পানিতে পড়ে তখন লকে কাজ করে না বা রিমোট কাজ করে না। আমি বলতে চাচ্ছি, আমি বাইরে থাকি ভাই, আমি গাড়ির কাজ করি। এটা হচ্ছে একটা জাপানি টয়টা গাড়ি। টয়টা গাড়ি হিসাবে 80 ভাগ নিশ্চিত থাকতে পারেন এখানে লক কাজ করবে পানিতে পড়ার পরেও। যদি সেই জায়গায় নিসান গাড়ি হতো তাহলে সে গাড়িটার লক কাজ করতো না। জাপানি গাড়ি যেহেতু, সেটা পানিতে ভিজলেও কিন্তু সক্রিয় থাকে লকটা। এই ঘটনাটা তদন্ত করে সুষ্ঠু একটা বিচার করা দরকার, কারণ আমাদের বাংলাদেশের ড্রাইভারের সম্পর্কে আমার জানা আছে ভাই। এখানে একজন ড্রাইভার যখন অ্যাক্সিডেন্ট করে এক ফাও এদিক এদিক লড়বে না যতক্ষণ পর্যন্ত পুলিশ আসবে না। অথচ আমাদের দেশে অ্যাক্সিডেন্ট হলে ড্রাইভার যাত্রীদেরকে বিপদে রেখে সে পালিয়ে চলে যায়। সে কিন্তু সব সময় দেখা যায় ড্রাইভার বেঁচে যায়, যাত্রীরাই যত দুর্ঘটনার শিকার হয়। সবাই ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।